হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরা জুম সুইট আমি তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো মঙ্গলবার আর সকাল বাজে 9:30। তো সকাল 9:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। সকালবেলা টিউশনের ব্যাগ তো চলে গেছে, আর বাবান দেখো ঘুম থেকে উঠে ওর আলসেমি কিছুতেই ছাড়ছে না, তাই মায়ের পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমার কাছে এসে বসে আছে, আর পারে তো আরেকটু ঘুমিয়ে নেয়। আর আজকে ভেবেছি সমস্ত দুটো সোফার কভার, কুশন কভার সমস্ত কিছু নামিয়ে দেবো কাচার জন্য। আমিই কাচবো, তো একসাথে নামিয়ে দিলে কি হবে না, একসাথে কেচে নেওয়া যাবে। আর এই আগামীকাল থেকে হয়তো আমি ঘর ঝাড়াঝুড়ি শুরু করে দেবো। তো মা আজকে মন্দিরটা ঝাড়বে, আমাদের ওপরে ঠাকুর ঘরটা। আজকে মঙ্গলবার তো আমি আর ঝাড়াঝুড়ি করব না। তারপরে সকাল থেকে উঠেই দেখছি এত কোমরে যন্ত্রণা করছে, আমি একভাবে বসে থাকতে পারছি না। আজকে অনেক কষ্টে পড়িয়েছি, নিচে বসতে পারছি না, কিন্তু সোফায় বসতে পারছি কিংবা চেয়ারে বসতে পারছি। কিন্তু চেয়ারে বা সোফায় বসে না আমার ঠিক পড়ানো হয় না। আমার মনে হয় ওদের সাথে একই লেভেলে বসে পড়ানোটা খুব সুবিধে হয়। আর এখানে সৃষ্টি জামাটা আমি ভাঁজ করে গেছিলাম সোফায়, আর দুটোই এত সোফাতে লাফালাফি করে না যে দেখো জামাটা সোফার ফাঁকে ঢুকে গেছিলো। তো এখানকার চাদরটাও তুলে নিই। আর ব্রাউন কালার হলে কি হবে, সোফাটা যে নোংরা হয় সেটা বোঝাই যায়। যেহেতু রাস্তার ওপরে ঘর, তাই জন্য ধুলোটা একটু বেশিই ঢোকে। তোমাদের কাদের কাদের বাড়িতে জিনিসপত্র এত ধুলো হয় বলো তো? প্রত্যেক সপ্তাহে ঝাড়া হয়, তাও এত ধুলো হয়ে যায়। কিছু তো করার নেই। তো এখানে কিছু জমা করেছি, এবার এগুলোকে বাইরে রেখে আসবো। এই দেখো আরও একটা কুশন কভার একটা একটা করে মনে পড়ছে। চলো দেখি এগুলোকে রেখে আসি। আর ওইদিকে মা না রান্নাও বসিয়ে দিয়েছে। তো সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি। তোমাদেরকে হয়তো বললাম আজকে দ্বাদশী ছিল, তো গতকাল একাদশী করেছি না, তাই দ্বাদশী দিন সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আর মা বললো মার কয়েকটা কাপড় কেচে কুচে রাখা আছে, তো ভাঁজ করে দে। তো ওই মার কাপড়গুলোই ভাঁজ করছি। আর ওইদিকে তো দিদিও চলে এসেছে, দিদির সাথে গল্প করছি। কদিন আগে তো দিদির মেয়ের বিয়ে হলো, তো ওই সমস্তই গল্প করছিলাম। আর ওইদিকে মাও রান্না করতে করতে একটু আমাদের সাথে গল্প করে নিচ্ছে। গল্প করলে দেখবে গল্প করতে করতে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সৃষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে। সৃষ্টি উঠে ওকে একটু লিখতে দিয়েছি, আর বাবানকেও জোর করে একটু পড়তে বসালাম। আমি বললাম যদি এরকম করে শুয়ে বসে থাকিস আলসেমি কাটবে না, একটু পড়তে বস। তো ওই বাড়ি থেকে এসে দেখছি মার ঘরে জিনিসপত্র কিছুটা সাইডের এদিক ওদিক হয়ে গেছে, শোকেসটার ওই আলনাটা এদিক ওদিক করেছে। আমার ভালোবাসি একটু চেঞ্জ করতে, আর তাই জন্য মার ঘরটা পরেই ঝাড়বো, আগে আমাদের ঘরটা ঝেড়ে নেব। আগামীকাল বুধবার আছে, তো বুধবারটা ঝেড়ে নেব। আর এখানে দেখো ছোটো ঘরটা এত কিছু জড়ো হয়ে আছে, তো চলো এটাকে পরিষ্কার করে নিই। মা এই ঘরে যত কাঁথা কাপড় কাঁথা ছিল সবগুলো কভার করেছে বলে বিছানাটা এরকম জড়ো করা ছিল, তো না দেখো পরিষ্কার করে দিয়েছি, আর পুরো একদম চাকাচাক লাগছে। তো কাল যেহেতু একাদশীর কারণে ভাত খাওয়া হয়নি, আর আমরা তো বাঙালি জানোই ভাত না খেলে মনটা কেমন লাগে, ওই জন্য ব্রেকফাস্টে ভাতটাই খেয়ে নিয়েছি। আর আজকে সারাদিন আমার শুয়ে বসেই কেটেছে, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর মা তো ওপরে ঠাকুর ঘরটা ঝেড়ে নিয়েছে, আর বাবান প্রচুর হেল্প করে দিয়েছে মাকে। আর সৃষ্টির এই জামাটা তোমরা দেখছো, এটা আমার মেজো জাউকে বানিয়ে দিয়েছে। আমার একটা স্লিভলেস নাইটি ছিল, তো ওটা তো আমি পরি না, তো ওই বাড়ি থেকে নিয়ে এসে মেজদি ভাইকে দিলাম, আর মেজদি ভাই আমাকে এটা বানিয়ে দিল। আমি বলেছিলাম জামস্যুট বানিয়ে দিতে, তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজছে 5:45, আর আমি হয়ে গেছি রেডি। এই কুর্তিটা অনেক দিন পর পরলাম, কারণ মা গত মার্চ মাসে না ফেব্রুয়ারি মাসে যখন কলকাতা গেছিলো, তখন আমার জন্য একটা, ছোট্টি ভাইয়ের জন্য একটা, আর আমার বড় জায়ের মেয়ের জন্য একটা কিনেছিল। তো এটা না আমার ওই ছোটো ছোটো ফিতে ছিল, তো ছিটতে গেছি, আর সেলাই খুলে গেছিলো। দিয়ে মা আজকে ওটা ঠিক করে দিল, অনেকদিন পর মেশিনে বসলো তো তাই জন্য। দিয়ে এখন রেডি হয়ে এখন যাচ্ছি সৃষ্টিকে নিয়ে। তো চলো দেখে যাই। ভেরি ব্যাড, টাকা নমস্কার করে যাও। হ্যাঁ নমস্কার করে নিয়েছে। প্লেন, সব কিছু প্লেন বানাতে যাবে। ছোটোতে আমার ইচ্ছে ছিল যে আমার বাবার পাইলট হবে, কিন্তু ওর ঠাম্মা ওকে ভীষণ পরিমাণে ভয় দেখিয়ে দিয়েছে যে পাইলট হোস না, কোথায় প্লেন ক্র্যাশ করে যাবে। ওই জন্য সেই ভয় আমার ছেলে পাইলট হওয়ার চিন্তা মাথা থেকে বার করে দিয়েছে। তো চলো হ্যাঁ যাই। এমনিতে আমি সবসময় লেটেই যাই, এটা খুব খারাপ জিনিস আমার। তবুও এত গরম না, আর যেতে ইচ্ছা করছে না। এই যে মাম্মাকে দিয়ে এখন আমি একটা ডান্স করবো। দেখি একটা নতুন গান বেরিয়েছে না, আচো পাচো নাকি, তো হেসো না। হ্যাঁ আমি ঠিক জানি না গানটা, তো চলো। আর এত গরম গরমে ক্যারাটে ক্লাসে বাচ্চারা না একদম হাঁপিয়ে যাচ্ছে। সৃষ্টি কিছুক্ষণ ক্লাস করার পর আবার এসে বসে পড়েছিল,
দেখো এখানে আর একটা বাচ্চাও বসে আছে। তো বাচ্চাগুলো বারবার জল খেতে আসছে, গরমে তো ওদেরও ভীষণ কষ্ট হচ্ছে ব্রাশ করতে, তবুও একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। এই যা ভয় পাচ্ছিস কেন? জুতো খুলতে হবে না। এই যে দেখো সৃষ্টি তো উঠে পড়েছে, কিন্তু নামতে আর কিছুতেই পাচ্ছে না। এই বাচ্চাটা কিছুতেই ওকে নামতে দিচ্ছে না। তো যাই হোক বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি আইসক্রিম নিয়ে। এত গরম একটু ঠান্ডা না খেলে আর ভালো লাগছে না, তাই জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছি। ওদের জন্য নিয়ে এসেছি চকলেট, আর আমাদের জন্য নিয়ে এসেছি কুলফি। একটা রিককে দিয়ে আসি, মানে আমার ননদের ছেলেকে। আর দেখো নিজে চকলেট খাচ্ছে, আর আমাকে বলছে আমাকে কেন চকলেট আইসক্রিম দিলে, আমাকে তো কুলফিটাও দিতে পারতে। তাই ওই যে বাচ্চাদের তো অভ্যেস মায়ের জিনিস একটুখানি ভাগ বসানো, এটা আমরাও আমাদের ছোটোবেলায় করেছি। তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে 11টা, আর ওই অ্যাজ ইউজুয়াল শোয়া নিয়ে আবার ঝগড়া। কিন্তু যেহেতু এখন আমার জায়গা বদল আমি করি না, আমি মাঝেই শুই, তার জন্য এখন ঝগড়াটা একটু কমেছে দুজনের মধ্যে। একজন শোবে ধারে, একজন শোবে কোনায়, মানে ছোটোজন শোয় ধারে আর বড়জন শোয় কোনাতে, আর আমি মাঝখানে। তো বেশি কথা বাড়ালেই কথা আর কি, মানে দুজনারই আমাকে চাই, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি তো গত বৃহস্পতিবারে এসেছি, আর আজকে হচ্ছে সোমবার। তো মোটামুটি শুক্র শনি রবি 4-5 দিন মতো হয়ে গেল। এখন এই ভিডিও বানাচ্ছি, আজকে শুরু করেছি অনেক দিন পর। তো হঠাৎ করে মনে পড়লো এই বাবা আমি তো মোবাইলের স্ট্যান্ডটাই আনতে ভুলে গেছি। তো দেখি মাও নেই বাড়িতে, মা দেশের বাড়িতে গেছে, দাদার ছেলের বিয়ে, তাই জন্য। তো মা আসবে, দিয়ে আমি আবার যাব ওইখানে, ওই বাড়িতে ওর নিয়ে আসবো। আর আমাদেরও নিমন্ত্রণ আছে, কিন্তু এই গরমে না আর মানে সাহস পাচ্ছি না যাওয়ার মতো বাচ্চা দুটোকে নিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, মাও শুয়ে পড়েছে। আর ফ্যানের আওয়াজটাকে প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সেরকম কিছু করলাম না, কারণ আজকে দ্বাদশী ছিল, আর সকাল থেকে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে পুরো কোমর থেকে পা অবধি এত যন্ত্রণা যে সারাদিন আজকে শুয়ে আমি কাটিয়েছি। ঠিক আছে, তাহলে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই। আর অনেক দিন হয়ে গেল এরকম সামনে থেকে তোমাদেরকে বাই বলা হয়নি, তো আজকে বেশ ভালো লাগছে। আর সৃষ্টিকে আরেকবার লাস্টে তোমাদের দেখিয়ে দিই। এই যে সৃষ্টি বইয়ের মধ্যে ঢুকে বসে আছে, একটু গুড নাইট করে দাও। গুড নাইট, বাই বাই।